ফুর্তির বিক্রি মানে কালকে তো সকাল থেকে সারাদিন এখন পর্যন্ত মাত্র 4টা মূর্তি বেচছি। কিন্তু দীর্ঘ বছর ধরে 40 বছর ধরে আমি ব্যবসা করি, কিন্তু এবার এমন মন্দা বাজার, কাস্টমারই নাই বাজারে। সব মূর্তি লিয়ে বইয়া রয়েছিলেন, কাস্টমারই নাই। 4টা মূর্তি যদি বিক্রি করি তাহলে চলবো কী করে? সারা বছর মূর্তির ব্যবসা করি, কিন্তু অনেক দিন ধরে 40 বছর ধরে মূর্তির ব্যবসা করি দেন, কিন্তু এবারের মতন এরকম আর নাই আমার। কিন্তু কি মানুষের কাছে টাকাই নাই, না পুজোই ছেড়ে দিছে, এইটা তো করতে পারি না। কিন্তু আশা বইয়া রয়েছি, কিন্তু বিক্রি তো নাই। মানে কী করে চলাম আমার এইটার ভিতরে যদি যদি কেউ সাহায্য তো করতো বা একটা ভাড়া টাকার ব্যবস্থা করতো, তাই সরকার হ্যাঁ চলতে পারতাম। কিন্তু মূর্তি ব্যবসা করাম কী করে? পুঁজি দিয়া করি, বিক্রি করতে পারি না। এই হাল হইলো ওখানে। আগে বিগত বছর এমন হয়েছে বিগত না বছর না না, বিগত বছরে এরকম হয়েছে না, কিন্তু এই বছরই এরকম সবচেয়ে কম না? সবচেয়ে কম বেচা কিনি। আরে হায়েস্ট মানে কিনা দরেই বেচতে পারি না। যে রেটে বানাইছি খরচা গেছে, এই রেটেই বেচতে পারতেছে। খরচা তো আছে একটা, এদের হাজারে নিয়ে সেটা কোনোটা 300, কোনোটা 200, কোনোটা 250, এরকম করে 4 রকমের বেচছি। হ্যাঁ, ওখান পর্যন্ত কোনো কাস্টমার নাই, একবার ফাঁকা বাজার। এটা চোরেলাম বাজার। আপনার নাম কি? আমার নাম দিলীপ আচার্যি। আমার আর কোনো কাজকর্ম নাই, এইটার থেকেই আমার ফ্যামিলি চলে। কিন্তু এবার তো দেখি আমার পুঁজিবারটাই সব গেল গা।